আজকে এনএস ড্রোন সিরিজের 5 নাম্বার সিরিজ আর কোয়াডকপ্টার তৈরি করার 2 নাম্বার পার্ট। আসলে জীবনটা মুভি না, কখন কোন পরিস্থিতি হতে পারে কেউই জানে না। তো আমি আপনাদেরকে ড্রোন তৈরি করা শেখানোর জন্য এনএস ড্রোন সিরিজ চালু করেছিলাম, যেখানে আমি সর্বোচ্চ লেভেলের বেসিক থেকে আস্তে 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 সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। তো এমন সময় আমি যে সময় ভিডিওটা করছি, এই সময় একদিনে 96 জন মারা যাচ্ছে আমাদের বাংলাদেশে করোনা ভাইরাসের জন্য। এই সময় পুরা বাংলাদেশ লকডাউন দিয়ে দিয়েছে। তো সেরকমই যে আমার কাছে যে একটা 4200 mAh লিপো ব্যাটারি ছিল, এটা বোমের মতো ফুলে গেছে, একেবারে বোমের মতো। তো এই লিপো ব্যাটারি কি পরিমাণ ব্লাস্ট হয়, যারা সতর্ক না থেকে এই ব্যাটারিটা ইউজ করে তারাই বুঝতে পারে যে কি পরিমাণ বিস্ফোরণ হয়। এটা বিস্ফোরণ হয়ে গেলে চারপাশে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা একেবারে বোমের মতো বিস্ফোরণ হয়। তো যাই হোক, আমি বলেছিলাম যে আমি যে ড্রোনটা বানাবো সেটা 2200 mAh ব্যাটারি দিয়ে। এটা সাইজে অনেক ছোট। তো আমার কাছে আর কোনো ব্যাটারি নাই, আর এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। এই ব্যাটারিটা বাস্ট হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ভুল ফাংশন দিয়ে এটাকে চার্জ করা। তো আমি তাড়াহুড়োয় ছিলাম, হঠাৎ করে চার্জে দিয়ে এটা চলে গেছিলাম আমি বাইরে তারাবি নামাজ পড়তে। সে সময় ব্যাটারিটা ফুলে একেবারে এরকম হয়ে গেছে বোমের মতো। আর আধা ঘন্টার সময় যদি একে চার্জ করা হতো তাহলে হয়তো এই ব্যাটারিটা বিস্ফোরণ হয়ে যেত। আমি জাস্ট এই ব্যাটারিটার বদলে 2200 mAh একটা ব্যাটারি ইউজ করবো। এটা অনেক বড় সাইজের ব্যাটারি, এটার ওয়েটও অনেক বেশি, এই ব্যাটারির থেকে ওয়েট অনেক বেশি। তো এই ওয়েট বেশি হওয়ার কারণে ড্রোনটা উড়াইতে একটু সমস্যা হতে পারে। তো যাই হোক, আমি চেষ্টা করব এই ব্যাটারিটা দিয়েই ড্রোনটা কমপ্লিট করার। এই ব্যাটারিটা আমার হাতে যেটা ছিল, এটা হচ্ছে 3 সেলের ব্যাটারি, এটাও 3 সেলের ব্যাটারি, এটাও 11.1 ভোল্ট, এটাও 11.1 ভোল্ট, এটাও 40C, এটাও 40C। জাস্ট মিলি অ্যাম্পিয়ার এটার বেশি, এটার থেকে এটা মানে অনেকটাই বেশি, ডাবলের থেকে একটু কম। তো এই 2200 mAh ব্যাটারির কানেক্টরটা যেটা দেখেন, যে এখানে আছে জাস্ট টি কানেক্টর। একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমার এই যে এই 4200 mAh ব্যাটারিটা টি কানেক্টর রয়েছে, কিন্তু আমার আগের ব্যাটারিটার রয়েছে হচ্ছে XT60 কানেক্টর। তো আমার জাস্ট যে আগে যে কাজটা করেছিলাম, আমি জাস্ট এখানে কানেক্টরটা চেঞ্জ করে দিব। এখানে এই XT60 কানেক্টর দিয়ে আমি কোনোভাবে তো আর ড্রোনটা লাগাইতে পারবো না, তাই না? তাই আমি জাস্ট কানেক্টরটা চেঞ্জ করে দেবো, আর এখানে একটা সুইচ লাগিয়ে দেবো, কারণ ESC ক্যালিব্রেশন বলে একটা জিনিস আছে, সেটা করার সময় একটা সুইচ দরকার হয়। তো আমি সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো শুরু করা যাক। ড্রোনটা তৈরি করার আগে আমি দেখে নেব যে কী পরিমাণ বেশি ওয়েট এখন এক্সট্রা অ্যাড হবে এই বড় ব্যাটারিটা লাগানোর জন্য। আগের ব্যাটারিটার ওয়েট ছিল আমার 168 গ্রাম, পরবর্তী ব্যাটারির ওয়েট 332 গ্রাম। আমি যদি প্রথম ব্যাটারিটাকে ব্যালেন্স করে নিই, এখন যদি এই ব্যাটারিটা লাগাই এভাবে, এখন আমি বুঝতে পারবো এভাবে যে 164 গ্রাম এক্সট্রা ওয়েট লাগছে, কারণ প্রথমে আমি এই ব্যাটারিটা দিয়ে ব্যালেন্স করে নিয়েছি, মানে এটা হচ্ছে 167 গ্রাম এজ এ মাইনাস। তো এখন আমি যদি এই ব্যাটারিটা লাগাই তাহলে এক্সট্রা হবে 164 গ্রাম। এই 164 গ্রাম এক্সট্রা ড্রোনে অ্যাড হওয়ার জন্য হয়তো বা স্টেবিলিটি অনেকটাই কমে যাবে। এর আগের ভিডিও পার্টে আমি যেটা করেছিলাগুলো জাস্ট ESCগুলো প্লাস মাইনাস দেখে খুব ভালোভাবে সংযুক্ত করে দিয়েছিলাম, ঠিক আছে? খালি প্লাস মাইনাস দেখে সংযুক্ত করে দিয়েছিলাম। আর ব্যাটারি কানেকশন দেওয়ার জন্য এখান থেকে একটা তার বাই করেছিলাম, সেটা হচ্ছে XT60 কানেক্টর ছিল এই ব্যাটারির জন্য, 2200 mAh ব্যাটারির জন্য। কিন্তু 4200 mAh ব্যাটারিতে আমার কানেক্টর লাগানো আছে টি কানেক্টর, তাই আমি জাস্ট কানেক্টরটা চেঞ্জ করে নেব আর একটা সুইচ লাগিয়ে নেব। এই যে আমার হাতে থাকা টি কানেক্টরটা এখন জাস্ট এখানে লাগিয়ে দিব। আমি এর ভিতরে একটা অ্যাম্পিয়ার টিউব ভরে দেব। এখন জাস্ট সোল্ডারিং করে দেব আর কি। সব ESCকে একসাথে ক্যালিব্রেশন করার জন্য আমি একটা সুইচ ব্যবহার করব, কারণ সুইচ না ছাড়া আমি একসাথে KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার দিয়ে ক্যালিব্রেশন করতে পারবো না। তো ESC ক্যালিব্রেশন কি আমরা আস্তে আস্তে জানবো, সমস্যা নাই। আমি এটাতে জাস্ট যেই XT60 কানেক্টর ছিল তার বদলে একটা টি কানেক্টর লাগিয়ে দিয়েছি, যাতে করে 2200 mAh ব্যাটারিটা কানেক্ট করতে পারি, আর একটা সুইচ লাগিয়ে দিয়েছি যাতে করে আমি ESC ক্যালিব্রেশন একসাথে করতে পারি অথবা অন অফ করতে পারি সুইচের মাধ্যমে।
ঠিক আছে। এবার আমরা অ্যাম্পিয়ার টিউবটা টেনে জাস্ট গ্যাস লাইট দিয়ে পুড়িয়ে দিব। এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে আমি যে ইএসসিতে বুলেট কানেক্টরগুলো লাগিয়েছিলাম, বুলেট কানেক্টর লাগানোর পরে মোটরের পিন যদি আমি কানেক্ট করি, এভাবে মোটরের পিনগুলো যদি আমি কানেক্ট করি বুলেট কানেক্টরের সাথে, তাহলে দেখেন এইভাবে যদি এক জায়গাতে ঠেকে তাহলে কিন্তু শর্ট হয়ে যেতে পারে বা প্লাস মাইনাস এক জায়গাতে হয়ে যেতে পারে। তাই আমি প্রত্যেকটা বুলেট কানেক্টরে অ্যাম্পিয়ার টিউব লাগিয়ে নেব। এই সাথে আমি অ্যাম্পিয়ার টিউব লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে টেপ দিয়েও লাগাইতে পারেন, কারণ জাস্ট এটা নেগেটিভ পজিটিভ যাতে অ্যাডজাস্ট না হয় সেজন্য এটা লাগানো। এখন আমরা ড্রোনটার ফ্রেম অ্যাসেম্বল করব। তো ড্রোনের ফ্রেমটা অ্যাসেম্বল করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হয় সামনে এক কালার রাখতে হবে, না হয় পিছে এক কালার রাখতে হবে, তাহলে আমাদের ড্রোনটা নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে। জাস্ট আমি উদাহরণটা দিয়ে দিই। আমি যদি কালো এ পাশে রাখি তাহলে এ পাশেরটাও কালো দিব আর এ পাশে দুইটা লাল দিব। তাহলে ড্রোনটার সামনে আমরা কিভাবে বুঝবো কালো হয় কালো সামনে, না হয় লাল সামনে। তো এইভাবে আমরা বুঝতে পারবো। আর আমি যদি উল্টাপাল্টা করে লাগাই যে লালটা এই পাশে, ড্রোনটার ফ্রেমটা অ্যাসেম্বল করার সময় আমরা জাস্ট এটাই মাথায় রাখবো যে ক্রস করে আমরা ফ্রেমটা রাখবো না, যে লাল ক্রস হয়ে আছে আমরা এইভাবে রাখবো না। আমরা জাস্ট এটা এ পাশে এটা এ পাশে এভাবে দিব। তাহলে ড্রোনটা হয় সামনে আমরা বুঝবো লাল, না হয় কালো। এভাবে আমাদের সুবিধা হবে আর কি, আর নিয়ন্ত্রণ করতে অনেক সুবিধা হবে। আর যদি আমরা কালার উল্টাপাল্টা করে ফেলি, যে এরকম যদি আমরা কালার উল্টাপাল্টা করে ফেলি, তাহলে আমাদের নিয়ন্ত্রণ করতে অসুবিধা হবে, যে সামনে লাল কালো হয়ে যাচ্ছে, পিছেও লাল কালো হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অসুবিধা। তাই আমি জাস্ট যে এইভাবে ফ্রেমটা অ্যাসেম্বল করব। আর ফ্রেমটা অ্যাসেম্বল করার জন্য ফ্রেমের সাথে কিছু স্ক্রু দেওয়া আছে, তো এই স্ক্রু দিয়ে আমরা লাগিয়ে দেব। তো এই ফ্রেমটা অ্যাসেম্বল করার জন্য আমরা যে স্ক্রুগুলো ব্যবহার করব সেগুলো লাগানোর জন্য আমাদের লাগবে হচ্ছে এল রেঞ্জ। তো এই এল রেঞ্জ দিয়ে আমরা লাগিয়ে দেব পুরো ফ্রেমটা।
ড্রোনটা অ্যাসেম্বল করা শেষ। আমরা জাস্ট একটা কথাই মাথায় রাখবো যে আমি ড্রোনটাকে সামনে এটা ইউজ করতে পারি অথবা এটা। তো সামনে হয় লাল রাখবো, না হয় কালো, যে কোনো একটা। আমি যদি এখানে লাল এখানে কালো দিয়ে উল্টাপাল্টা হয়ে যাবে, নিয়ন্ত্রণ করা কঠিন। এটা আমার বারবার বলার একটাই উদ্দেশ্য যে যাতে করে আপনারা এই জিনিসটা ভুল না করেন। হয় লাল এক পাশে রাখবো, না হয় কালো এক পাশে। এই যে আমি যেরকম করেছি এভাবে আপনারা অ্যাসেম্বল করবেন। প্রতিটা এসির যে সিগন্যাল পিনটা আছে এটা আমি এপার দিয়ে বের করে নিব। এবার আমরা মোটরগুলোকে ফ্রেমের সাথে অ্যাটাচ করব। এই যে আমার হাতে যে মোটরটা আছে এটা হচ্ছে 1400 কেভির মোটর। তো এটা যে স্ক্রু দিয়ে আমরা এটার সাথে অ্যাটাচ করে দেব। আমরা কি করলাম, আমরা প্রথমে কানেক্টর যেটা XT60 কানেক্টর ছিল ওটা আমি চেঞ্জ করে টি কানেক্টর লাগিয়ে দিলাম, যাতে করে আমি এই ব্যাটারিটা সংযোগ করতে পারি। তারপরে আমি প্রত্যেকটা এসির বুলেট কানেক্টরের মাথায় অ্যাম্পিয়ার টিউব লাগিয়ে দিলাম, যাতে করে শর্ট না হয় বা নেগেটিভ পজিটিভ এক জায়গায় না হয়ে যায়। আর একটা আমি সুইচ লাগিয়ে দিয়েছি, যাতে করে অন অফ করতে পারি সুইচের মাধ্যমে, এবং ESC ক্যালিব্রেশন করার সময় এই সুইচটা আমাদের কাজে লাগবে। আর ফ্রেমটা অ্যাসেম্বল করে নিলাম, তারপরে মোটরগুলো কানেক্ট করলাম, আর ESCর প্রত্যেকটা তার এপার দিয়ে আমরা বের করে নিয়েছি। এটা হচ্ছে সিগন্যাল তার। পরবর্তী ধাপে আমরা ড্রোনটাকে কমপ্লিট করার জন্য আরও নতুন কিছু শিখবো। আজকের মতো এ পর্যন্তই। NS Nowaz।